আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে যে প্রমাণ করো যে এইটার সমান এইটা, এইটুকু অবশ্য আমাদের কোনো কাজ নাই, এইটুকু আমরা সহায়ক হিসেবে লিখেছি উত্তরের অংশ। মূলত এখানে আমি উত্তরটা করে দেখাবো, আর এটা আমাদের হেল্প হিসেবে আমাদের কাজ করবে, উপপাদ্যগুলো আমরা ব্যবহার করব। এইখানে ভালো করে লক্ষ্য করি, এই সমীকরণটি লক্ষ্য করে দেখতে পাই আমরা এইটার সমান এটা যদি প্রমাণ করতে চাই তো এটা ছোটো করতে হবে, বাম দিক আমরা সরল করব, বাম দিকটা বড়, তো বাম দিকটা ধরে যদি আমরা অঙ্ক করি তাহলে এটা পাবো উত্তরে। সরলীকরণের ক্ষেত্রে প্রথমে আমরা দেখব কিছু কমন নেওয়া যায় কিনা। কমন নিয়ে কোনো একটা অংশের মান যদি 1 হয় তাহলে আমাদের অঙ্ক করা সহজ হয়। এখানে কমন যায় না, এখানে বি নট আছে, এখানে সি নট কমন যায়। সি নট কমন নিয়ে লাভ নাই, আমরা এইটা এই মানটা যদি পেতে হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে ভাঙতে পারি, কারণ এইটাতে উত্তর এটা না, এই যে এ বি গুণ করে তার উপরে নট এখানে কিন্তু নাই, তাহলে এটা অবশ্যই ভাঙতে হবে, ভেঙে ছোটো করতে হবে। তো আমরা এইটা এখানে লিখে নিলাম, এটা এখানে লিখে নিলাম। এখন ডি মর্গেনের যে দ্বিতীয় উপপাদ্য রয়েছে সেখানে বলা আছে এ বি এর উপরে নট সমান এ নট প্লাস বি নট, অর্থাৎ গুণের উপরে যদি নট থাকে সেই নটটা ভেঙে দুই খণ্ড করা যায়, সেক্ষেত্রে ইন্টুটা প্লাস হবে, ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য। এই সূত্র অনুযায়ী আমরা এটার পরিবর্তে এ নট প্লাস বি নট লিখতে পারি। এবার আমরা কি করব, কমন নেওয়ার সুবিধার্থে আর একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এখানে তো বি নট আছে, তাই না? তাহলে এই বি নটকে যদি এটার পাশে নিয়ে আসি তাহলে সুবিধা হয়। যেমন এটা রেখে দিলাম, প্লাস এইটা এখানে নিয়ে আসলাম, আবার প্লাস এইটা রেখে দিলাম, আর এটার ডান পাশে রাখলাম। আমি আবারও লক্ষ্য করি, প্রথমেই আমরা এটা ভেঙে যে পেলাম এ নট প্লাস বি নট, তো এই বি নটকে আমরা এর পাশে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? এখানে বি নট আছে, এখানে বি নট নিয়ে আসলে কমন নিতে সুবিধা হবে। আবার এখানে এ নট আছে, এখানেও কমন নিতে সুবিধা হবে, অর্থাৎ এই দুটো এক জায়গায় রেখেছি, আর এইটার পাশেই লাস্টেরটা নিয়ে এসেছি, একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছি। এবার আমরা কমন নিব, এখানেও বি নট, এখানেও বি নট। যদি বি নট কমন নিই তাহলে হবে সি নট প্লাস 1 হবে, প্লাস এখানে যদি এখানে এ নট, এখানে এ নট, আমি যদি এ নট কমন নিই তাহলে সি নট প্লাস 1 হবে। এখন সি নট প্লাস 1-এ কিন্তু 1 হয়, এ নট প্লাস এ নটে 1, অর্থাৎ 1-এর সাথে যা যোগ করি ফলাফল 1 হয়। তাহলে এটার মান 1, এটার মান 1। তার পরের লাইনে আমরা লিখতে পারি বি নট প্লাস এ নট। এখানে আমি এক লাইন স্কিপ করেছি। এটা কিভাবে পেলাম? এইটার মান 1 দিয়ে বি নটকে গুণ করলে বি নট হয়, এটার মান 1 দিয়ে এ নটকে গুণ করলে এ নট হয়। এটা কিন্তু মিলে গেছে। এখন লাস্টে কিন্তু মিলেছে, কিন্তু আমাদের এখানে আছে বি নট প্লাস এ নট, আর এখানে আছে এ নট প্লাস বি নট, এটা আছে না? তো এই বি নট প্লাস এ নটকে এই এ নট প্লাস বি নট লেখা যায়, ঘুরাই লেখা যায়, সমস্যা নেই। এটার সঙ্গে এটি প্রমাণিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।